খুবই ভালো লাগছে। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। এর আগে আমরা মিউজিক্যাল অনেক ইভেন্টসের জাজেস হয়েছি। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই মিস বাংলাদেশ যেটা হচ্ছে 2024 এটাতে একজন জুরি হিসেবে এসেছি। আমার খুব ভালো লাগছে। যেহেতু আপনার পরিচয় আমরা মিউজিশিয়ান হিসেবে জানি, তো সেই জায়গায় আপনার অন্তর্ভুক্তর ব্যাপারটা বা আপনাকে যখন প্রপোজাল করা হলো একটু শুনতে চাই। ওয়েল, দুই তিনটা জিনিস জড়িত। একটা হচ্ছে নেম অ্যান্ড ফেম, আর দুটা হচ্ছে ফ্যাশন। আমরা সবসময় ওই ধরনের ক্লোদিং করি। তাছাড়া আমাদের ইন্টেলেকচুয়াল একটা ইনফ্লুয়েন্সও আছে। আমরা সেই জায়গাটা থেকে এখানে এসেছি। উইল বি ডিসকাসিং আর ডুইং সাম কোশ্চেনিয়ার্স ইন ইন্টেলেকচুয়াল ওয়ে। দেখা যাক তারা কীভাবে এটাকে রেসপন্ড করে। মাইলসকে আমরা দেখেছি প্রথম থেকেই তাদের স্টাইলের জন্য বা ফ্যাশনের জন্য একটু আইকনিক ইয়াং জেনারেশনের কাছে। একটু বলবেন কিনা মানে শুরুর সময় কি আসলে প্ল্যানটা আপনাদের যে ড্রেস সেন্সটা এটা কিন্তু বাংলাদেশে দেখা যায়নি এই ধরনের। টু বি ভেরি অনেস্ট, ওয়েন উই স্টার্টেড, আমরা যখনই আমাদের মিউজিক এই প্যাশনটাকে নিয়ে এক্সারসাইজ শুরু করলাম, তখন উই ওয়ার ইনফ্লুয়েন্সড বাই ওয়েস্টার্ন কালচার। তো ওয়েস্টার্ন কালচারে ইউসি এটা সব কিছু মিলে একটা প্রোডাক্ট, একটা কম্পোজিশন। তো আমার অ্যাপিয়ারেন্স, আমার মিউজিক, আমার লুক সব কিছু মিলে একটা প্যাকেজ। ওইটাকে মেনটেন করার জন্য উই স্টারেড। তাছাড়াও নিজেদের একটা সচেতনতা ছিল, সবসময় ফ্যাশন সচেতনতা ছিল। ওটা তো একটা আছেই, আমার রুচিরও ব্যাপার আছে। প্লাস হচ্ছে যে এটা পরে আইকনিক হয়ে গেল সবার জন্য। আমরা কী ধরনের ড্রেস আপ করি, কীভাবে স্টেজে প্যারেন্স করি, এটা অনেকে অ্যাডাপ্ট করেছে। আমরা ইচ্ছা করলে আরো ফিউশন করতে পারি, সেটা করা যায়। যেহেতু মিউজিকে মানুষ একটু প্রশ্ন না করে পাচ্ছেন যে বাংলাদেশে বর্তমানে নতুন ব্যান্ড ওইভাবে বের হয়ে আসছে না। আবার আরেকটা ব্যাপার হলো যে সবাই খুব ভিউজ ভিত্তিক চিন্তা ভাবনা হয়ে গেছে যে ইউটিউবে কত ভিউজ পেল, ভিউজ কেন্দ্রিক হয়ে গেছে চিন্তা ভাবনা। একটু বলবেন কিনা এই বিষয়ে? এই জায়গায় আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা নতুন জিনিসকে অ্যাডাপ্ট করতে একটু কনফিউজ থাকি। যেমন এখন যে টেলিভিশন চ্যানেলগুলো আমরা দেখছি, হয়তো উইদিন কামিং 5-10 ইয়ার্সের মধ্যে হয়তো টেলিভিশন এভাবে থাকবে না চ্যানেল। সব কিছুই পাম ডিভাইসে চলে আসবে। হ্যাঁ, আর যে প্ল্যাটফর্মগুলোর কথা আপনি বললেন, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যারা অলরেডি এই জায়গাটায় এই মিউজিশিয়ানসদের বা আর্টিস্টদের নিজেদেরকে এক্সপ্লোর করার একটা উইন্ডো খুলে দিয়েছে। যেটার একটা রেস্ট্রিকশন ছিল টেলিভিশন চ্যানেলগুলোতে, যে সবাই মিলে তো ওখানে পার্টিসিপেট করতে পারছে না। প্লাস হচ্ছে ওখানে কিছু রেস্ট্রিকশনসও আছে, সব কিছু ওখানে মেনটেন করে সবাই ওখানে চান্সও পাচ্ছে না। বাট ইউটিউব বা এই ওপেন প্ল্যাটফর্মগুলোতে, স্পটিফাই, সব জায়গায় সবাই নিজের যে ট্যালেন্ট যেটা, সেটাকে মানুষের সামনে তুলে ধরতে পারছে। আর আপনি যেটা বললেন, লাইক সর্বস্ব বা স্ট্রিম সর্বস্ব, এটা একটা যুগের ব্যাপার, এটা একটা সময়ের ব্যাপার। এখন সবাই আমরা ইউটিউব কেন্দ্রিক এন্টারটেনমেন্ট থেকে প্রেফার করি। অনেকে টিকটক দেখছে, অনেকে রিল বানাচ্ছে, এটা বানাচ্ছে, এটা এক ধরনের এঙ্গেজমেন্ট, আমি এইভাবে দেখছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দেখেন বাংলাদেশে প্রতি বছর বা প্রতি মাসে অনেক গান বেরোচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে কিন্তু বছরে বা 2-3 বছর পর একটা গান উঠে আসছে, একটা গান উঠে আসছে। তো তাতে করে দেখা যাচ্ছে যে আপনার কোয়ালিটি থাকতে হবে, আপনার সেই মেধা থাকতে হবে এন্টারটেনমেন্ট দেওয়ার মতো, তখনই না আপনার গানটা উঠে আসবে। আপনি গান বের করতে পারেন, অনেক গান বের হচ্ছে, বাট হাতে গোনা 2-1টা গান মাঝে মাঝেই আলোচিত হচ্ছে। আরেকটি প্রশ্ন ছিল যে আপনাদের সময় যে ব্যান্ডের জোয়ারটা ছিল, ব্যান্ড মিউজিকের যে একটা জোয়ার ছিল, এখন সাম্প্রতিক সময়ে একটু ব্যান্ড আছে কিছু, বাট ওই পরিমাণ ব্যান্ড কিন্তু উঠে আসছে না। এটা আসলে কি মনে করেন? না, ব্যান্ড আসছে না এটা আমি আপনার সাথে একমত পোষণ করবো না। এই জন্য যে ব্যান্ড আসছে, বাট হয়েছে কি, আমাদের অ্যাক্টিভিটিসে অনেক রকম চেঞ্জেস এসছে। যেমন আমাদের এখানে এখন বাংলাদেশে রক মিউজিকের একটা মেটাল, হেভি মেটাল, ওই একটা জনরা বেশি বেরিয়ে এসছে। যেটার একটা কারণও আছে, বিকজ ইয়ং জেনারেশন যারা মেল ওরিয়েন্টেড, যারা বেশিরভাগ মেল ছেলেপেলেরা, তারা রকটাকে বেশি পছন্দ করে। মেটাল, হেভি মেটাল, থ্রাশ মেটাল, এটা একটা নতুন বলবো একটা নতুন সংযোজন আমাদের সংস্কৃতির সাথে। আমরা এর আগে আমরা যারা মিউজিক করে এসেছি, আমরা শুরু করেছিলাম পপ, তারপরে পপ রক, আমরা একটু ফাঙ্ক, একটু ফিউশন। কিন্তু এখন কিছু এসছে একদম ডেলিবারেটলি শুধু রক করছে, যেমন মেটাল, হেভি মেটাল। তো ওটা একটা ছোট্ট সার্কিট। আরও অনেক অনেক কিছু করছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই, সোলো আর্টিস্টদের কিন্তু খুব একটা কাটতি বাংলাদেশে কখনোই ছিল না, যারা আমাদের আগে ছিলেন বা আমাদের সমসাময়িক ছিলেন। তাদের নাম ডাক ছিল, বাট কনসার্ট করার মতো ক্যাপাসিটি কারোরই ছিল না। তারপর নতুন অনেক ছেলেপেলে এসছে, হাবিব এসছে, হৃদয় এসছে,
তাহসান এসছে, তাহসান তো ব্যান্ড ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তো ওদের একটা সোলো ক্যারিয়ার দাঁড়িয়েছে, তারপর তারা সোলো কিছু অ্যাক্টিভিটিস করেছে। বাট ব্যান্ড মিউজিক যেটা করেছে বাংলাদেশে, যেটা এস্টাবলিশ করেছে যে 20,000, 25,000, 30,000, 40,000 অডিয়েন্স